আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে আমার বক্তব্যের বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমাদের সঠিক আকীদা কি হবে। এ বিষয়টিকে নিয়ে আপনাদের সামনে পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেমন আজকের খুতবায় পয়েন্ট হিসেবে টেনে আনব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি আকার আকৃতি আছে না নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মুমিনের কলবের ভিতর থাকেন না কোথায় থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সর্বত্র বিরাজমান। এদেশের মানুষের প্রায় শতকরা 80-90% মানুষেরই আকীদা ভুল বিশ্বাস। আমরা আল্লাহকেই চিনতে পারলাম না, দুঃখজনক বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় কি, আল্লাহ নিজের ব্যাপারে কি বলেছেন, ওইটা না শুনে আপনার আমার মন গড়া মতো কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করে ওইগুলোই মেনে চলছি। আর এদেশের এক শ্রেণীর নামদারি আলেম ওলামা আছে, তারা কোরআনকে সামনে রেখে কোরআনের অপব্যাখ্যা করে চলছে। তো আপনি বলতে পারেন সাধারণ মানুষ আপনি কি করতে পারেন। আমার আজকের আলোচনাটা একটু মনোযোগ সহকারে শুনবেন, তাহলে আশা রাখি কিছুটা ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে পারবেন। আর এখানে আমাদের তেমন কিছু করারও থাকে না, কেন জানেন? কেননা বই পুস্তক আমাদেরকে এমনভাবে শিক্ষা দিয়ে চলছে যে বইয়ের মধ্যে প্রশ্ন আসে, লেখা থাকে, বলো আল্লাহর আকার আকৃতি আছে না নেই, আল্লাহ কি নিরাকার না আল্লাহর আকার আছে। এখন আপনি জানেন সঠিকটা, এরপরেও যদি আল্লাহ নিরাকার এটা না লেখেন তাহলে আপনি নাম্বার পাবেন না। বলেন কি করবেন? আপনি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আসমানের উপর আরশে সমুন্নত আছেন, তো প্রশ্ন এসেছে বইয়ের মধ্যে যে আল্লাহ কোথায়, আপনাকে লিখতে হবে যে আল্লাহ মুমিনের কলবের ভিতর আছেন, নইলে নম্বর পাবেন না। বিদ্যাটা এইভাবেই চলছে, যার কারণে এদেশের মানুষ আকীদায় বড় গলদ থেকে যাচ্ছে, বিশ্বাসে বড় গলদ থেকে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার আকৃতি আছে না নেই এ বিষয়ে সহিহুল বুখারীতে একটা হাদিস বর্ণিত হয়েছে। হাদিসটি আপনারা পেয়ে যাবেন ইসলামিক ফাউন্ডেশন সহিহুল বুখারী, হাদিস নাম্বার 6126। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞাসা করলো, হাল নারা রব্বুনা ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল, আমরা কি আমাদের প্রতিপালককে কিয়ামতের মাঠে দেখতে পারবো? এটা হলো জিজ্ঞাসা। লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞাসা করলো, হাল নারা রব্বুনা ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী, দুনিয়াতে তো আমরা আমাদের প্রতিপালককে দেখতে পারি না, তো কিয়ামতের মাঠে কি আমরা আমাদের প্রতিপালককে দেখতে পারবো? এটা হলো জিজ্ঞাসা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলছেন, শোনো, মেঘমুক্ত আকাশে পূর্ণিমার চন্দ্র দেখতে তোমাদের কোনো কষ্ট বা সমস্যা হয় কি? জি না আল্লাহ রাসূল, মেঘমুক্ত আকাশে পূর্ণিমার চন্দ্র দেখতে আমাদের কোনো কষ্ট বা সমস্যা হয় না আল্লাহ রাসূল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, অনুরূপভাবে তোমরা তোমাদের প্রতিপালককে কিয়ামতের মাঠে দেখতে পাবে, তোমাদের কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ। তাহলে অত্র বুখারীর হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে আমরা আমাদের প্রতিপালককে কিয়ামতের মাঠে দেখতে পারবো। তাহলে আপনাকে আমি প্রশ্ন করি, যেই আল্লাহকে আমরা কিয়ামতের মাঠে দেখতে পারবো, ওই আল্লাহ কি নিরাকার হতে পারে? অসম্ভব ব্যাপার। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো নিরাকার হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার আকৃতি আছে। যেমন আমি বিবরণ পেশ করব আপনার সামনে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পা আছে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অঞ্জলি আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখমণ্ডল আছে, আল্লাহর এই সিফতগুলো আছে। এখন আপনি আবার ওই বিশ্বাস করতে পারবেন না যে আল্লাহর যেহেতু হাত আছে, আল্লাহর যেহেতু পা আছে, আল্লাহর যেহেতু মুখমণ্ডল আছে, তাহলে কি আমাদের মতো, মানুষের মতো? না, এই ধারণা আপনি পোষণ করতে পারবেন না যে আল্লাহর হাত, আল্লাহর পা, আল্লাহর অঞ্জলি, আল্লাহর মুখমণ্ডল আছে, আল্লাহ দেখেন, আল্লাহ শুনেন, আল্লাহর এই সিফতগুলো আছে, বিশ্বাস করতে হবে। তবে কেমন মতো? মানুষের মতো নয়, কোনো কিছুর সাথে সাদৃশ্য খাবে না, মিল খাবে না। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা সূরা আয়াত নাম্বার 11, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো মতো নয়, তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। তাহলে সূরা সূরার 11 নম্বর আয়াত দ্বারা বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মতো নয়, কোনো কিছুর সাথে সাদৃশ্য খাবে না। আল্লাহর আকার আকৃতি আছে, আল্লাহর এই সিফতগুলো আছে, তবে কি রকম আল্লাহর এই সিফতগুলো এটা আপনি আমি জানি না। আল্লাহকে প্রতিপালক রূপে যেমন মানানো প্রয়োজন, আল্লাহর আকার আকৃতি তেমন আছে। কথা বুঝাতে পারলাম? এমন ভাবে বিশ্বাস করতে হবে যে আল্লাহকে প্রতিপালক রূপে রব হিসেবে যেমন মানানো প্রয়োজন, আল্লাহর সৌন্দর্য যেমন হওয়া উচিত, আল্লাহর আকার আকৃতি তেমন আছে, আল্লাহর এই সিফাতগুলো তেমন আছে, মানুষের মতো হবে না। কেননা এই কথাটা আমি বারবার টেনে আনবো, আর বলার কারণ হলো যখন বলবো হাত আছে, পা আছে, আমরা স্বাভাবিকভাবে মানুষের মতো মনে করতে পারি বা ওই সেন্স চলে আসতে পারে। এজন্য বিষয়টা শুরু থেকে ক্লিয়ার করে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সিফতগুলো আছে, তবে মানুষের মতো নয়, কোনো কিছুর সাথে সাদৃশ্য খাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেমন মানানো প্রয়োজন রব হিসেবে, তেমন আল্লাহর আকার আকৃতি আছে। এটা আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলে দিচ্ছেন। আবার এক শ্রেণীর মানুষ আছে, বিশেষভাবে আলেম ওলামা, তারা মনে করে যে আল্লাহ যে বলেছেন আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর এই জিনিসগুলো আছে, এই সিফতগুলো আছে, তাহলে এগুলো কুদরতি ভাবে আছে। নাউজুবিল্লাহ, কুদরতি ভাবে যদি থাকতো তাহলে আল্লাহ বলে দিতেন না ভাই? অবশ্যই বলে দিতেন। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সিফতগুলো যেমন আছে, যেইভাবে বিবরণ এসেছে, ওইভাবেই মুমিন হিসেবে বিশ্বাস করতে হবে। কথা বুঝাতে পারলাম? এবার পয়েন্ট টু পয়েন্ট দলিল দিয়ে আপনার সাথে কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত আছে, যার প্রমাণে আপনি খুললে পেয়ে যাবেন পবিত্র কোরআনুল কারীমের সিরিয়ালে 67 নম্বর সূরা, সূরা মুলুক। সূরা মুলুকের 1 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কত মহান আল্লাহ, কত সম্মানিত আল্লাহ, যার হাতে রয়েছে আসমানের ক্ষমতা, যার হাতে রয়েছে জমিনের ক্ষমতা। এই যে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কত মহান আল্লাহ, কত সম্মানিত আল্লাহ, যার হাতে রয়েছে আসমানের ক্ষমতা, যার হাতে রয়েছে জমিনের ক্ষমতা। সব কিছুর ক্ষমতা হচ্ছে আল্লাহর হাতে। অত্র আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত রয়েছে। আরো বিবরণ দেই, আপনি পবিত্র কোরআনুল কারীমের সূরা সোয়াদ খোলেন। সোয়াদের 75 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে লক্ষ্য করে বলছেন, ইবলিস, তুমি আদমকে সেজদা দিতে তোমাকে কিসে বাধা দিল? আদমকে আমি আল্লাহ নিজ দুই হাতে সৃষ্টি করেছি। আমি যাকে নিজ দুই হাতে সৃষ্টি করেছি তাকে সেজদা দিতে তোমাকে কে বাধা দিল? তুমি তো অহংকারী হয়ে গেলে। কথা বুঝাতে পারলাম? আল্লাহ বলছেন। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে নিজ দুই হাতে সৃষ্টি করেছেন। স্পষ্ট কোরআন মাজিদের আয়াত দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহর হাত আছে, আল্লাহ নিরাকার নন। যাদের আকীদা, যাদের বিশ্বাস যে আল্লাহ নিরাকার, সংশোধন হয়ে নেন, আকীদা ক্লিয়ার করে নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত রয়েছে। এরপরে আরেকটা হাদিস সহিহুল বুখারীর পেশ করি, আল্লাহর হাত রয়েছে প্রমাণে।
আপনি সহিহুল বুখারী খোলেন, হাদিস নাম্বার ৭৪৪০। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লম্বা চূড়া হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একটু টিকা বলি তাহলে বুঝতে পারবেন, পয়েন্ট বলি। ওই যে কিয়ামতের মাঠে আমরা সবাই চলে যাব আদম আলাইহিস সালামের নিকট, সবাই বিপদে পড়ে থাকব। ওই মুহূর্তে এক সময়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম আলাইহিস সালামকে লক্ষ্য করে বলবেন, আমরা গিয়ে বলবো, আমাদের নবী আদম আলাইহিস সালামকে লক্ষ্য করে বলবেন, হাদিসে যেই বাক্যটা যেইভাবে এবারত এসেছে, আদম আলাইহিস সালামকে লক্ষ্য করে আমাদের নবী বলবেন, ক্বালা আনতা আদম, আপনি হচ্ছেন আদম আলাইহিস সালাম, আবুন নাস, আপনি মানুষের পিতা, খালাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ আপনাকে নিজ দুই হাতে সৃষ্টি করেছেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, এই গুণগুলো ওই মুহূর্তে আদম আলাইহিস সালামকে পেশ করা হবে, বলা হবে, আনতা আদম, আপনি হচ্ছেন আদম আলাইহিস সালাম, আবুন নাস, আপনি মানুষের পিতা। সমস্ত মানুষের পিতা হচ্ছেন কে? আদম আলাইহিস সালাম। আপনি হচ্ছেন মানুষদের পিতা, আবুন নাস, খালাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ আপনাকে নিজ দুই হাতে সৃষ্টি করেছেন। এখানে আরেকটা শিক্ষণীয় বিষয় হচ্ছে, আমাদেরকে কিন্তু আল্লাহ নিজ দুই হাতে সৃষ্টি করেননি। কথা বুঝাতে পারলাম? এটা শুধুমাত্র আদম আলাইহিস সালামের বৈশিষ্ট্য, গুণ, সম্মান, যে আল্লাহ নিজ দুই হাতে কাকে সৃষ্টি করেছেন? আদম আলাইহিস সালামকে। তাহলে আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ দুই হাতে সৃষ্টি করেছেন, বিবরণ দ্বারা বোঝা যায়। আপনাকে আমি যেই বিষয়ে কথা বলতে এসেছি ওই পয়েন্টে চলে যাই। দেখেন, একাধিক আয়াত হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায় যে আল্লাহর দুই হাত আছে। তাহলে যেই আল্লাহর দুই হাত আছে, ওই আল্লাহ কি নিরাকার হতে পারে ভাই? অসম্ভব ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার নন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত রয়েছে। আরেকটা বিবরণ পেশ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত রয়েছে, মুসলিমে পেয়ে যাবেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন, শুনেন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ৭টা আসমানকে পেঁচিয়ে ডান হাতে ধরবেন। ভাবতে পারেন আপনি, এই ৭টা আসমানকে, কত বিশাল বড় বড় আসমান, এই ৭টা আসমানকে ডান হাতে বাস করা অবস্থায় ধরবেন। বাস করা অবস্থায় ধরে বলবেন, আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, দুনিয়ার স্বৈরাচারী, বদ মেজাজি ওই শাসকেরা কোথায় তোমরা? আনা মালিকুল আমলাক, আনা মালিকু, আমি হচ্ছি আজকে মালিক, আমি হচ্ছি আজকে রাজাধিরাজ। দুনিয়াতে তো ক্ষমতা দেখিয়েছ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কিয়ামতের মাঠে ক্ষমতা দেখাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ৭টা জমিনকে বাম হাতে বাস করা অবস্থায় ধরবেন, ধরে একই বক্তব্য পেশ করবেন, দুনিয়ার স্বৈরাচারী, বদ মেজাজি, অহংকারী মানুষেরা কোথায় আজকে? আমি হচ্ছি আজকে রাজাধিরাজ। আল্লাহ ওই দিন ক্ষমতা দেখাবেন। আপনার আমার ক্ষমতা দেখেন, দুনিয়াতে সামান্য ক্ষমতার মালিক, এরপরও পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ক্ষমতার দাপটে টিকতে পারে না। এত ক্ষমতা, সামান্য ক্ষমতা আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন। এখন আপনার দল আছে, এখন আপনাকে একটু ক্ষমতা দিয়েছেন, এই ক্ষমতার দাপটে আপনার প্রতিবেশী অসহায় নিঃস্ব মানুষ টিকতে পারে না। ওই মুহূর্তে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, দুনিয়ার স্বৈরাচারী, বদ মেজাজি, অহংকারী মানুষগুলো কোথায় আজকে? আমি হচ্ছি আজকে রাজাধিরাজ। আল্লাহ ওই দিন এইভাবে বক্তব্য পেশ করবেন সমস্ত মানুষের সামনে। ওই দিন আপনার ক্ষমতা কোথায় গিয়ে ঠেকবে বলেন? ওই দিন আপনি কি ক্ষমতা দেখাতে পারেন আল্লাহর সামনে? আল্লাহর সামনে কি ক্ষমতা আপনি ওই দিন দেখাতে পারেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষদের সামনে বলবেন, আমি হচ্ছি আজকে রাজাধিরাজ। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, অত্র মুসলিমের হাদিস পেশ করে আপনাকে আমি মূলত যেটা বুঝাতে চাইলাম, অত্র হাদিস দ্বারাও বোঝা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডান হাত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাম হাত আছে। তাহলে যেই আল্লাহর ডান হাত আছে, যেই আল্লাহর বাম হাত আছে, ওই আল্লাহ নিরাকার হতে পারে না।
ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার আকৃতি আছে, এটা আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। যারা বলছে আল্লাহ নিরাকার, তাদের আকীদা ভ্রান্ত, তাদের আকীদা বাতিল। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অঞ্জলি আছে। অঞ্জলি বলতে আমরা যেটাকে বুঝি, দুই হাত মুষ্টি করে ধরাকে। মনে করেন আপনি কাউকে এক বাটি চাউল দিচ্ছেন, দুই হাতে মুষ্টি করে কোনো কিছু দিবেন, একে অঞ্জলি বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অঞ্জলি আছে, যেটা হাদিসের মধ্যে পেয়ে যাবেন। হাদিসটি পেয়ে যাবেন তিরমিজিতে, হাদিস নাম্বার 2437। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াদানি রাব্বি, আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন এই উম্মতের 70,000 লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা হিসাবে, বিনা আযাবে, বিনা শাস্তিতে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এটা কিন্তু অন্য কোন নবীর উম্মতের বেলায় এই ফজিলত নেই, শুধুমাত্র আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এই ফজিলত। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াদানি রাব্বি, আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছে এই উম্মতের 70,000 লোককে বিনা হিসাবে, বিনা আযাবে জান্নাতে প্রবেশ করবেন, যাদের আল্লাহ কোনো হিসাব নিকাশই নেবেন না। সুবহানাল্লাহ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক হাজারের সাথে আরো 70,000 করে। সুবহানাল্লাহ। বিনা হিসাবে, বিনা শাস্তিতে জান্নাতে দিবেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এরপরে জাহান্নাম থেকে বের করে তিন অঞ্জলি মানুষ, যাদের ভিতরে ঈমান জিনিসটা থাকবে, যাদের ভিতরে ঈমান থাকবে, একেবারে পুরে কয়লা হয়ে গেছে কিন্তু ঈমান ছিল, ওই ব্যক্তিকে সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন অঞ্জলি মানুষকে বের করে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দাখিল করাবেন। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইয়ের আমার, অত্র হাদিস দ্বারাও বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অঞ্জলি আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার না। এবার বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পা আছে। পা আপনি খোলেন পবিত্র কোরআনুল কারীমের সূরা কলম, আয়াত নাম্বার 42। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা ইয়াকশাফু আন সাক ওয়া ইয়াদউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিয়ামতের মাঠে আল্লাহ বক্তব্য দিবেন, সমস্ত মানুষ উপস্থিত। কিয়ামতের মাঠে সমস্ত মানুষকে ডেকে বলবেন, তার পায়ের গোছার নিম্নভাগ প্রকাশ করে দিবেন, তার পায়ের গোছার নিম্নভাগ প্রকাশ করে দিয়ে বলবেন, হে আমার বান্দারা, যারা তোমরা আমাকে দুনিয়াতে দেখোনি, আজকে দেখে দেখে সিজদা করো। সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহকে দেখি নাই, আল্লাহকে দেখেছি? দেখি নাই। তো কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত বান্দাদেরকে ডেকে বলবেন, হে আমার বান্দারা, যারা আমাকে না দেখে দেখে দুনিয়াতে সিজদা দিয়েছো, আজকে দেখে দেখে আমাকে সিজদা দাও। আল্লাহ তার পায়ের গোছার নিম্নভাগ প্রকাশ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রকাশ বের করে দিয়ে আল্লাহ বলবেন, আমাকে দেখে দেখে সিজদা দাও। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে শুধুমাত্র তারাই সিজদা দিতে পারবে যারা দুনিয়াতে আল্লাহকে সিজদা দিয়েছে। সুবহানাল্লাহ। তারা সিজদা দিতে পারবে না যারা দুনিয়াতে আল্লাহকে সিজদা দেয়নি, আর তারাও সিজদা দিতে পারবে না যারা লোক দেখানো ইবাদত করেছে, মানুষকে দেখানোর জন্য দুনিয়াতে সিজদা দিয়েছে, তারাও সিজদা দিতে পারবে না। তাদের পিঠ কাঠের মতো সোজা হয়ে থাকবে। আচ্ছা বলেন তো, কাঠ যদি বেশি বাঁকা করতে চান, কাঠ কি থাকবে না ভেঙে যাবে? ভেঙে যাবে। তো মানুষের পিঠ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাঠের মতো মজবুত করে দিবেন। মানুষ বাঁকা করতে চাইলে ওই দিন বাঁকা করতে পারবে না, শুধুমাত্র তারাই সিজদা দিতে পারবে যারা দুনিয়াতে আল্লাহকে সিজদা দিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, যারা দুনিয়াতে আল্লাহকে সিজদা দেন না, যারা দুনিয়াতে আল্লাহকে সিজদা দেন না, আপনার হাতে পায়ে ধরে বলে গেলাম, দুনিয়াতে আল্লাহকে সিজদা দিতে শিখেন, সালাত আদায় করেন। দোয়া কালাম পারেন না, সমস্যা নেই, আপনি আগে আল্লাহকে সিজদা দিতে শিখেন। 2 রাকাত সালাত আদায় করেন, ফরজ সালাতের পর একটু সময় বের করেন, আল্লাহকে আগে সিজদা দিতে শিখেন। আল্লাহকে সিজদা দিতে শিখলে অন্তত কিয়ামতের মাঠে বলতে পারবেন না আল্লাহকে, এটা চলে কিয়ামতের মাঠে অন্তত বলতে পারবেন, আল্লাহ তোমাকে অন্তত সিজদা দিয়েছি। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, নইলে পার পাওয়ার কোনো সুযোগ থাকবে না, আপনার পার পাওয়ার কোনো সুযোগ থাকবে না। অতএব প্রিয় ভাইয়েরা আমার, আমরা চেষ্টা করব আল্লাহকে সিজদা দেওয়ার জন্য। যারা সালাত আদায় করেন না, আপনার হাতে পায়ে ধরে বলে গেলাম, 5 ওয়াক্ত সালাত কেন আদায় করেন না বলেন তো? আদায় করা তো উচিত।
সালাত আদায় করেন না কেন? সালাত আদায় করা তো উচিত। আপনি তো মুমিন, মুসলিম। আপনি কি কাফের? আপনি কি অমুসলিম? আপনি কি হিন্দু? আপনি কি বৌদ্ধ? আপনি কি খ্রিস্টান নিজেকে মনে করেন? না, মুসলিম মনে করেন। তো মুসলিমের চরিত্র কি শুধু জুমার দিন মসজিদে আসা? মুসলিমের বৈশিষ্ট্য কি শুধু জুমার দিন মসজিদে আসা, না 5 ওয়াক্ত সালাত আদায় করা? 5 ওয়াক্ত সালাত আদায় করা। আরে আপনাকে আমি কি দিয়ে বুঝাতে পারি? আপনাকে আমি কি ভাগ্য বলে বুঝাতে পারি? আপনি জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যারা পাক্কা পাক্কা মুনাফিক ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যারা পাক্কা পাক্কা মুনাফিক ছিল, তারাও রাসূলের পিছনে এসে জামাতে সালাত আদায় করত। কথা কি বুঝেন? তারাও রাসূলের পিছনে এসে জামাতে সালাত আদায় করত। আর আমি বলি আমি পাক্কা মুসলিম, শুধু জুমার দিন যারা সালাত আদায় করি না, কেমন না? আমি বলি পাক্কা ঈমানদার, শুধু ঈদের দিন ছাড়া সালাত আদায় করি না, কেমন না? আমি বলি পাক্কা ঈমানদার, শুধু জানাজার সালাত ছাড়া সালাতই আদায় করি না, কেমন হয়ে গেল না ভাই? বলেন, নিজের বিবেককে প্রশ্ন করেন। এই যে কোরআন মাজিদের আয়াত পেশ করলাম, কোরআন মাজিদের আয়াত পেশ করলাম, কিয়ামতের দিন আল্লাহ তার পায়ের গোছার নিম্নভাগ প্রকাশ করে দিয়ে বলবেন, হে আমার বান্দারা আমাকে দেখে দেখে সেজদা করো। বলেন তো, এখানে এই মসজিদে যত মানুষ উপস্থিত আছি, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, শুধুমাত্র তারা ওই দিন আল্লাহর পায়ে সেজদা দিতে পারবে, লুটিয়ে পড়বে। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, আপনার পিঠটা কাঠের মতো ওই দিন সোজা হয়ে থাকবে। কেমন লাগবে না? ভাবতে পারেন কেমন লাগবে না ওই দিন? ওই দিনের অবস্থাটা আরে এখানেই তো ডিভাইডেড হয়ে যাচ্ছে। আপনার ফলাফল, রেজাল্টটা, চূড়ান্ত রেজাল্টটা কি হতে যাচ্ছে? প্রিয় ভাইয়েরা আমার, সালাত আদায় করতে শিখেন। 5 ওয়াক্ত সালাত ছাড়া পরকালে জান্নাতে যাবেন এই আশা সহজে আশা করিয়েন না। সালাত আদায় করেন 5 ওয়াক্ত, এটা বেসিক ইবাদত, করতেই হবে আপনাকে আমাকে, যে কোনো মূল্যে করতে হবে। মুসলিম নিজেকে দাবি করে 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে, এর বিকল্প কোনো পথঘাট থাকতে পারে না। আপনি সালাত ছাড়া থাকেন কি করে, হয় কি করে বলেন তো? প্রিয় ভাইয়েরা আমার, করজোরে অনুরোধ করে গেলাম, 5 ওয়াক্ত সালাত আদায়ের চেষ্টা করেন। আল্লাহকে সেজদা দিতে শিখেন, আল্লাহকে সেজদা দিতে শিখেন। পরকালে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওই যে একটা হাদিস আছে না, আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত, কিয়ামতের দিন বান্দা সর্বপ্রথম সালাত সম্পর্কে জিজ্ঞাসা করবেন। যার সালাত আল্লাহ কবুল করে নেবেন, অন্যান্য আমল আল্লাহ কি করে নেবেন? অ্যাকসেপ্ট করে নেবেন, কবুল করে নেবেন। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, আর যদি সালাতই কবুল না হয়, সালাতই আদায় করেননি, কবুল হবে কিভাবে? সালাতই কবুল না হয়, তাহলে অন্যান্য আমল আল্লাহ ধূলিকণার নেই উড়িয়ে দিবেন। কি করবেন? না, আমার বলা কথা নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। অতএব প্রিয় ভাইয়েরা আমার, আমি করজোরে অনুরোধ করে গেলাম, 5 ওয়াক্ত সালাত আদায় করতে শিখেন। আপনাকে আমি এই আয়াত বলে যেটা বুঝাতে চাইলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পায়ের গোছার নিম্নভাগ কি করে দিবেন? প্রকাশ করে দিবেন, উন্মুক্ত করে দিবেন। ওই দিন আল্লাহ বান্দাদেরকে দেখিয়ে দিবেন। তাহলে অত্র বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহর পা আছে। তাহলে আল্লাহ কি নিরাকার? এটা আপনি আমি বলতে পারি আল্লাহ নিরাকার। আল্লাহর আকার আকৃতি আছে, আল্লাহর এই সিফতগুলো আছে, আল্লাহর আকার আকৃতি আছে, আল্লাহর এই সিফতগুলো আছে। এইগুলো আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন বিচারের কাঠগড়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার ফয়সালা শেষ করে দিবেন, যারা জান্নাতে যাওয়ার জান্নাতে চলে যাবে, যারা জাহান্নামে যাওয়ার জাহান্নামে চলে যাবে। বিচার ফয়সালা শেষ, ওই মুহূর্তে জাহান্নাম আল্লাহকে বলবে, আল্লাহ হালবিম মাজিদ, আর কি কিছু আছে আল্লাহ? হালবিম মাজিদ, আল্লাহ আর কি কিছু আছে আল্লাহ? কেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে জাহান্নাম তোমাকে আমি একদিন পেট পূর্ণ করে খাওয়াবো। তো আল্লাহ তো বিচার ফয়সালা শেষ করে দিয়েছেন, যারা জান্নাতে যাওয়ার জান্নাতে চলে গেছে, যারা জাহান্নামে যাওয়ার জাহান্নামে চলে গেছে। কিন্তু জাহান্নাম পূর্ণ হয়নি। জাহান্নাম কি হয়নি? পূর্ণ হয়নি। তখন জাহান্নাম বলবে, জাহান্নামের ক্ষুধা, জাহান্নামের আর্তনাদ, জাহান্নাম বলবে হালবিম মাজিদ, আল্লাহ আর কি কিছু আছে আল্লাহ? ওই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাখানাকে দিয়ে দিবেন জাহান্নামে। একটু বুঝেন, পাখানাকে জাহান্নামে দেওয়ার ফলে জাহান্নামের যতটুকু জায়গা
খালি ছিল ততটুকু আটো-সাটো হয়ে যাবে। কথাটা বুঝতে পারলেন? ভুল বুঝবেন না যে আল্লাহর পা জাহান্নামে যাবে, ওইভাবে বুঝবেন না। আল্লাহ জাহান্নামে তার পাখানা দিবেন মানে জাহান্নামের যে জায়গাগুলো ছিল অতিরিক্ত ওইগুলো আটো-সাটো হয়ে যাবে, জাহান্নাম পূর্ণ হয়ে যাবে। তখন জাহান্নামী বলবে কত যথেষ্ট, কত যথেষ্ট, আল্লাহ আর কিছু লাগবে না। ওই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাখানাকে তুলে নেবেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাকে আমি যেটা মূলত বুঝাতে চাচ্ছি, দেখেন অত্র বিবরণ দ্বারাও বোঝা যাচ্ছে আল্লাহর পা আছে, আল্লাহ কিন্তু নিরাকার নন। আল্লাহর পা আছে, আল্লাহ নিরাকার নন, এটা আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। হাদিসটি বুখারীতে পেয়ে যাবেন 6284। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এরপরে বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন। আপনি খোলেন পবিত্র কোরআনুল কারীমের সূরা আনাম আয়াত নাম্বার 103। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। কোন চক্ষু আল্লাহকে দেখতে পায় না, অথচ আল্লাহ এমন সত্তা, তিনি সব কিছুকে দেখতে পান। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। কোন চক্ষু আল্লাহকে দেখতে পায় না, অথচ আল্লাহ এমন সত্তা, তিনি সব চক্ষুকে দেখতে পান। এখানে আরেকটা শিক্ষণীয় বিষয়, আমাদের সমাজে অনেকেই ধারণা করেন যে স্বপ্নে নাকি আল্লাহকে দেখা যায়। নাউজুবিল্লাহ পড়ি। আমাদের সমাজে আরো প্রচলিত কথা আছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নাকি স্বপ্নে 99 বার আল্লাহকে দেখেছেন। নাউজুবিল্লাহ। অথচ সরাসরি আল্লাহ কোরআন মাজিদে বলছেন সূরা আনামের 103 নম্বর আয়াতে, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। কোন চক্ষু আল্লাহকে দেখতে পায় না, কোন চক্ষু দেখতে পায় না। আরে মুসা আলাইহিস সালাম দেখতে পেলেন না, আর আপনার বড় হুজুর দেখতে পায় না? মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে পেলেন না সচক্ষে, আর আপনার পীর সাহেব দেখতে পায় না? এই বন্ডামি বাদ দেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, অথচ আল্লাহ এমন সত্তা, তিনি সব কিছু দেখতে পান। আপনাদের এই শ্যামলিতে যা কিছু ঘটছে, প্রত্যেকটা রুমের মধ্যে যা কিছু ঘটছে, সব আল্লাহ দেখতে পান। নারায়ণগঞ্জে যা কিছু ঘটছে সব কিছু দেখতে পান। গোটা ঢাকা শহরে যা কিছু ঘটছে সব দেখতে পান। লন্ডন, আমেরিকা, ইউরোপ সহ সব দেশে যা কিছু ঘটছে একসাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দেখতে পান। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। কোন চক্ষু আল্লাহকে দেখতে পায় না, অথচ আল্লাহ এমন সত্তা, তিনি সব কিছুকে দেখতে পান। সুবহানাল্লাহ। তিনি সব কিছু দেখতে পান, তার বাহিরে, তার আয়ত্তের বাইরে কোনো কিছু নেই। আপনি ঘরের ভিতর একা একা কম্বলের নিচে যা করছেন, যা গোপন পাপ করছেন সব দেখতে পান। আপনি প্রকাশ্যে যা করছেন সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে পান। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে পান। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে পান, ওই আল্লাহ কি নিরাকার হতে পারে? না, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো নিরাকার নয়। আল্লাহর এই সিফতগুলো আছে, আল্লাহর আকার আকৃতি আছে, যেটা আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। আপনি খোলেন পবিত্র কোরআনুল কারীমের সূরা আলাকের 14 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। এই দাম্ভিক লোক কি জানে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু দেখেন? ওই যে দাম্ভিক লোকেরা এত অহংকারের সহিত এই করছে, এগুলো মানুষের সাথে জুলুম, অত্যাচার, অবিচার করছে, এই দাম্ভিক লোক কি জানে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দেখতে পাচ্ছেন? সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাদের আমি কি দিয়ে বুঝাতে পারি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে পান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে পান। আল্লাহ কানা নন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমাদের নবী বলেছিলেন, তোমাদের আল্লাহ কানা নন, তোমাদের আল্লাহ সব কিছু দেখতে পান। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এরপরে আরো প্রমাণ যদি নিতে চান, আপনি খোলেন সূরা হুদের 37 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামকে লক্ষ্য করে বলেছিলেন, নূহ তুমি আমার চোখের সামনে নৌকাটি তৈরি করো। একাধিক প্রমাণ রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার আকৃতি আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে পান। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এবার আপনাকে আমি প্রমাণ পেশ করি, আল্লাহর মুখমণ্ডল রয়েছে। আল্লাহ নিরাকার নন, আল্লাহর মুখমণ্ডল রয়েছে।
আপনি খোলেন পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারা 115 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা যেদিকেই মুখ ফিরাও না কেন ওই দিকেই আল্লাহর মুখমণ্ডল রয়েছে। সুবহানাল্লাহ। তোমরা যেদিকেই মুখ ফিরাও না কেন ওই দিকেই আল্লাহর মুখমণ্ডল রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র সূরা রহমানের 26 এবং 27 নম্বর আয়াতে বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জমিনের উপরে যা কিছু আছে সবকিছু বিলীন হয়ে যাবে। এই জমিনের উপরে যা কিছু আছে সবকিছু একদিন বিলীন হয়ে যাবে, শুধুমাত্র বাকি থাকবে তোমার রব, শুধুমাত্র বাকি থাকবে তোমার রবের মুখমণ্ডল। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, এখানে আরেকটা কথা বলে দেই, আমাদের সমাজে প্রচলিত আরেকটা কথা আছে, ভুল ধারণা যে কিয়ামতের সময় সব ধ্বংস হয়ে যাবে তবে মসজিদ মাদ্রাসা মনে হয় ধ্বংস হবে না। কি প্রচলিত আছে না? অনেকে ধারণা করে যে মসজিদ মাদ্রাসা মনে হয় ধ্বংস হবে না, কাবা শরীফ মনে হয় ধ্বংস হবে না। না, আল্লাহ বলছেন যে সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র যেটা বাকি থাকবে সেটা হচ্ছে তোমার রব, তোমার প্রতিপালক। সুবহানাল্লাহ। তোমার রবের কোনো কিছু হবে না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন। এরপরে আপনাকে আমি আরেকটু প্রমাণ দেই। এখানে পেশ করলাম আল্লাহর মুখমণ্ডল রয়েছে, এখন প্রমাণ দেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসেন। আমরা হাসি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মধ্যে হাসেন। হাদিসটি আপনারা পেয়ে যাবেন সহিহুল বুখারীর হাদিস নাম্বার 2826। একটু বাড়ি থেকে মিলায়েন, 2826। মুসলিমে পেয়ে যাবেন 5000। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা ওই দুই ব্যক্তিকে দেখে হাসেন। কোন দুই ব্যক্তিকে দেখে আল্লাহ হাসেন? যে একজন ব্যক্তি নিহত হয়েছে, যেই দুইজন ব্যক্তি নিহত হয়েছে, নিহত হওয়ার পরও তারা জান্নাতে প্রবেশ করবে। কেমন করে? যেমন আপনি মুসলিম অবস্থায় জিহাদ করতে গেছেন, যুদ্ধে গেছেন, যুদ্ধে যখন গেছেন, অংশগ্রহণ করেছেন, তখন আপনি একজন কাফেরের হাতে নিহত হয়েছেন, তো শহীদ হয়ে গেছেন। তো শহীদ হয়ে গেলে ফলাফল রেজাল্টটা কি? জান্নাত। আপনি জান্নাতে চলে গেলেন। কিছুদিন পর যেই ব্যক্তি আপনাকে হত্যা করেছে ও তো ছিল কাফের, কিছুদিন পর ও তওবা করে মুসলিম হয়ে গেছে। এরপরে ওই ব্যক্তিও আবার কিছুদিন পরে আরেক যুদ্ধে গেছে, যুদ্ধে যাওয়ার পর ওই ব্যক্তিও যুদ্ধে নিহত হয়ে গেছে, ওই ব্যক্তিও জান্নাতে প্রবেশ করেছে। এমন দুই ব্যক্তিকে দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসেন। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসেন, যেটা বুখারী মুসলিমের হাদিস আপনার সামনে পেশ করছি। এবার আপনার সামনে আরেকটু প্রমাণ পেশ করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসেন। ওই আল্লাহ কি নিরাকার হতে পারে? না, আল্লাহর আকার আকৃতি আছে, এটা বিশ্বাস করতে হবে। আল্লাহর এই সিফাতগুলো আছে, এটা আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। এবার আপনার সামনে পেশ করি, আল্লাহ চলাচল করেন, এক জায়গাতে শুধুমাত্র স্থির থাকেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির মাইয়াদুনি ফাস্তাজিবা লাহু মাইয়াসআলুনি ফাউতিয়াহু মাইয়াস্তাগফিরুনি ফাগফিরালাহু। বুখারী মুসলিমের হাদিস, বুখারীর 1069, মুসলিমের 758। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়ানজিলু। অত্র হাদিসের মধ্যে একটা শব্দ আছে ইয়ানজিলু, মানে আল্লাহ অবতরণ করেন, নিচে নেমে আসেন, সপ্তম আসমানের উপর থেকে প্রথম আসমানে নেমে আসেন। প্রত্যেক রাতের যখন 3 ভাগের 2 ভাগ চলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আসমানের উপর থেকে প্রথম আসমানে নেমে আসেন। নেমে এসে আদম সন্তানদের বলতে থাকেন, কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব, কে আমার কাছে কিছু চাইবে, যে যা চাইবে আমি আল্লাহ তাকে তাই দিয়ে দিব, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাইবে তাকে আমি মাফ করে দিব। এমন বাক্যগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাতের 3 ভাগের 2 ভাগ যখন চলে যায়, শেষ ভাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে অবতরণ করে বলতে থাকেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, হয়তো তওবার ক্ষেত্রে বলতে গেলে এই হাদিস অনেকবার পেশ করেছি, তবে এখন যে পয়েন্টকে সামনে রেখে আপনাকে বলতে চাচ্ছি, অত্র হাদিসের শুরুর দিকে একটা শব্দ আছে ইয়ানজিলু, মানে আল্লাহ অবতরণ করেন, নিচে নেমে আসেন। আল্লাহ কোথায় আছেন?
সপ্তম আসমানের উপর আরশে সমুন্নত অবস্থায় আছেন, ওইখানে শুধুমাত্র থাকেন ব্যাপারটা এমন না। আল্লাহ চলাচল করেন, নড়াচড়া করেন, প্রথম আসমানে নেমে আসেন, অত্র হাদিস দ্বারা বোঝা যাচ্ছে। আর একটা হাদিস আপনার সামনে পেশ করি, মুসলিমের 6561 নম্বর হাদিস বলেন, তাহলে বুঝতে পারবেন। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা আল্লাহর তওবার দিকে অগ্রসর হয়ে আসে, যখন কোনো বান্দা নিজের ভুল বুঝতে পেরে তওবার দিকে ফিরে আসে, এক হাত অগ্রসর হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করার জন্য 2 হাত অগ্রসর হয়ে আসেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, তাহলে অত্র হাদিস দ্বারা বোঝা যাচ্ছে আপনি তওবার দিকে একটু অগ্রসর হবেন, হন না কেন, নিজের ভুল বুঝতে পেরে তওবা করে ফিরে আসেন, একটু এক হাত অগ্রসর হয়ে আসবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করার জন্য 2 হাত অগ্রসর হয়ে আসবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, তাহলে অত্র হাদিসগুলো দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চলাচল করেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এবার আপনাকে আমি আরেকটা জরুরি কথা বলি, যেটা আপনাকে আমি আগেই বলতে চেয়েছি, তবে এখন বলছি, একটু মনোযোগ সহকারে শুনেন, হয়তো অনেকেরই জানা হাদিসটা। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটি আপনারা পেয়ে যাবেন মুসলিম, তিরমিজিতে পেয়ে যাবেন হাদিস নাম্বার 2552, ইবনে মাজাহতে পেয়ে যাবেন হাদিস নাম্বার 187। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে জান্নাতবাসীদের সাথে আল্লাহ কথা বলবেন, জান্নাতবাসীদের সাথে আল্লাহ কথা বলবেন। কি কথা? যখন মানুষগুলো জান্নাতে চলে যাবে, তখন জান্নাতবাসীদেরকে আহ্বানকারী আহ্বান ডাকবেন, ডেকে বলবেন, ও হে জান্নাতবাসীরা। তখন জান্নাতবাসীরা অগ্রসর হয়ে আসবেন, তখন আল্লাহ প্রশ্ন করবেন, তোমরা যে জান্নাতে প্রবেশ করেছো, তোমাদের আর কি কিছু চাওয়া পাওয়ার আছে? তখন বলা হবে, জান্নাতবাসীরা বলবে, হে আমাদের রব, হে আমাদের সৃষ্টিকর্তা, হে আমাদের প্রতিপালক, আপনি কি আমাদের জাহান্নাম থেকে মুক্ত করেননি? করেছেন তো। হে আমাদের রব, আপনি কি আমাদের প্রতি দয়া রহমত বর্ষণ করেননি? করেছেন তো। আপনি কি আমাদের নাজ নিয়ামত দেননি? দিয়েছেন তো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাঝে আর জান্নাতবাসীদের মাঝে একটা পর্দা থাকবে, ওই পর্দাটা সরিয়ে ফেলবেন। সুবহানাল্লাহ। তখন সরাসরি জান্নাতবাসীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সরাসরি দেখতে পাবে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম করে বলছেন, আল্লাহে, আল্লাহর কসম করে বলছি, ওই সত্তার কসম করে বলছি, জান্নাতি মানুষদের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে এই আল্লাহর দর্শন, আল্লাহর দিদার লাভ। সুবহানাল্লাহ। এর চেয়ে শ্রেষ্ঠ নিয়ামত আর কিছু জান্নাতবাসী ভোগ করবে না। নির্বাণ। তো জান্নাতবাসীদের সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত কি? আল্লাহর দিদার লাভ, আল্লাহর সাক্ষাৎ লাভ। আমরা কি আল্লাহকে দেখতে চাই না ভাই? আল্লাহকে আমাদের দেখতে চাই, আল্লাহকে দেখতে চাই। জান্নাতে গেলে দেখতে পারবো, যেমন বিবরণ এসেছে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, তাহলে এবার বলেন, আল্লাহ নিরাকার, কি দেখবেন বলেন? আপনার হুজুর তো বলছে আল্লাহ নিরাকার, তো কি দেখবেন বলেন? আল্লাহর অবশ্যই অবশ্যই আকার আকৃতি আছে, আল্লাহর একটা আকার আকৃতি আছে, ওটা আপনাকে বিশ্বাস করতে হবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আল্লাহর আকার আকৃতি আছে, এইগুলো বিশ্বাস করতে হবে। জান্নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত তারাই পাবে, তারাই দেখতে পাবে যারা জান্নাতে যাবে। আর জান্নাতে না গেলে আল্লাহর দিদার লাভ হবে না। আর সর্বশ্রেষ্ঠ নিয়ামত ওটাই যেটা আল্লাহকে আমরা সাক্ষাৎ করব, আল্লাহকে দেখব। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা যাবে, ওই আল্লাহ কি নিরাকার হতে পারে? ওই আল্লাহ কখনো নিরাকার হতে পারে না। আল্লাহর আকার আকৃতি রয়েছে, এটা আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। এবার যারা সাধারণ মানুষ আছেন, কোরআন হাদিস তেমনটা বুঝেন না, আপনি হয়তো প্রশ্ন করতে পারেন, হুজুর এতক্ষণ যাবত অনেক দলিল প্রমাণ দিলেন, বুঝলাম, এতক্ষণ যাবত অনেক দলিল প্রমাণ দিলেন, বুঝলাম যে আল্লাহর আকার আকৃতি আছে, তো আমি যখন আরেকজন হুজুরের আলোচনা শুনি, তো ওই হুজুরও তো কোরআন হাদিস থেকে দলিল প্রমাণ দিয়েই আমাকে বুঝায় যে আল্লাহর আকার আকৃতি নেই। এখন আমি কি করব? ওই হুজুর তো দলিল প্রমাণ দিয়েই বলে যে আল্লাহ মুমিনের কলবে থাকেন, ওই হুজুর তো দলিল প্রমাণ দিয়েই বলে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, তো আমি কি করব বলেন? কি প্রশ্ন করতে পারেন না? আজকে তারা কি দলিল পেশ করে ওইটাও আপনাকে বলে দেব। তারা কি দলিল পেশ করে, আপনার ওই হুজুর কি দলিল পেশ করে
ওইটাও আপনার সামনে আমি খোলাসা করে দিচ্ছি, যাতে করে ওই হুজুরের কোনো বক্তব্য শুনলো আপনি সচেতন নাগরিক হিসেবে প্রতিহত করতে পারেন। করা প্রয়োজন আছে না? অবশ্যই আছে। যখন দুইটা আপনার চোখের সামনে জলজল করে ভাসবে তখন আপনি হকটা গ্রহণ করতে পারবেন। কিন্তু আমি এক পক্ষের কথা শুধু বলে গেলাম, আপনি শুনলেন, আরেক হুজুর দলিল প্রমাণ কোরআন থেকেই দলিল দিয়ে বলবে যে আল্লাহ মুমিনের কলবের ভিতর আছেন, কি করবেন বলেন? কোরআন থেকেই দলিল দিয়ে বলবে যে আল্লাহ মুমিনের কলবের ভিতর আছেন, কি করবেন বলেন? আপনি তো হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকবেন, কিছু বলতে পারবেন না। তো কোন দলিল পেশ করে একটু আমার দিকে খেয়াল করেন, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আচ্ছা বলেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থান কোথায়? সপ্তম আসমানের উপর আরশে সমুন্নত রয়েছেন, আরশে আজিমে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এটা আপনার আমার আকীদা, আপনার আমার বিশ্বাস, যার দলিল আপনাকে আমি দিচ্ছি। তবে তারা কি দলিল পেশ করে? আল্লাহ যে মুমিনের কলবের ভিতর আছেন, তারা কি দলিল পেশ করে? দুই একটা দলিল আপনাদেরকে শোনাই। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছেন। এই যে কোরআন মাজিদের আয়াত দ্বারা বোঝা যাচ্ছে ধৈর্যশীলদের সাথে রয়েছেন। ধৈর্যশীল ব্যক্তিরা হচ্ছে মুমিন, আর মুমিনের কলবের ভিতর আল্লাহ আছেন। দলিল নেন, দলিল হলো এটা, দলিল হলো এটা। তা আপনার সামনে এই দলিল পেশ করবে যে সবরকারীদের সাথে রয়েছেন। এই কথার অর্থ কি ভাই? সবরকারীদের সাথে রয়েছেন এই কথার অর্থ হলো নিশ্চয়ই যারা ধৈর্যশীল আল্লাহর জমিনে, নিশ্চয়ই যারা সবরকারী আল্লাহর জমিনে, তাদের প্রতি আল্লাহর দয়া ও রহমত রয়েছে। সুবহানাল্লাহ। কথাটা বুঝাতে পারলাম? সঠিক ব্যাখ্যা কি বুঝতে পেরেছেন? সঠিক ব্যাখ্যা অন্তরে কলবের ভিতর রয়েছে এটা নয়। সঠিক ব্যাখ্যা হলো যারা সবরকারী, যারা ধৈর্যশীল, তাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া রহমত ওইগুলো রয়েছে, কিন্তু আল্লাহ রয়েছেন ব্যাপারটা এরকম না। যেমন আরো দলিল পেশ করে সূরা আশ-শূরা আয়াত নম্বর 62, যখন ফেরাউন দাওয়া করেছিল মূসা আলাইহিস সালামকে, ঘটনা বলবো না, লম্বা চূড়া সময় চলে যাবে। যখন ফেরাউন দাওয়া করেছিল মূসা আলাইহিস সালামকে সদলবল দিয়ে, তখন মূসা আলাইহিস সালামের সাথে যারা ছিল সঙ্গী সাথী, তারা ভয় পেয়ে গেল। ভয় পেয়ে গিয়ে তারা বলল যে ক্বালা আসহাবু মূসা ইন্না লা মুদরাকুন, মূসা আজকে তো আমরা বন্দী হয়ে গেলাম, ফেরাউন আমাদের ধাওয়া করেছে, আজকে তো আমরা বন্দী হয়ে গেলাম, ফেরাউন আমাদের ধাওয়া করেছে, আমাদের তো আর কোনো বাঁচার পথ নেই। ওই মুহূর্তে মূসা আলাইহিস সালাম বলেছিলেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব হতে পারে না, ইন্না মায়া রব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সাইয়াহদিনি, তিনি আমাকে পথ বের করে দিবেন। সুবহানাল্লাহ। এই যে বিদাতীরা দলিল নিচ্ছে, আল্লাহ বলছেন মূসা আলাইহিস সালাম বলছেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব হতে পারে না, ইন্না মায়া রব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন। এই যে মূসা আলাইহিস সালাম বলছেন যে আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, মূল অর্থ হলো মূসা আলাইহিস সালামের সাথে কি মূসা আলাইহিস সালামের কলবের ভিতর কি আল্লাহ আছেন? না, বরং মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহর দয়া রহমত জিনিসটা আছে, যেটা ফেরাউনের সাথে নেই। কথা বুঝাতে পারলাম? মূল অর্থ হচ্ছে এটা যে মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহর দয়া রয়েছে। ওই মুহূর্তে মূসা আলাইহিস সালাম আল্লাহর প্রতি ভরসা দেখিয়েছিলেন, অসম্ভব ব্যাপার হতে পারে না, ফেরাউন যতই দাওয়া করুক আমাদের ধরতে পারে না, কেননা আমার রব, আমার রবের দয়া আমার সাথে রয়েছে, আমার রবের রহমত আমার সাথে রয়েছে, ফেরাউন আমাকে ধরতে পারে না। মূসা আলাইহিস সালাম আল্লাহ ভরসা দেখিয়েছিলেন মূলত। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, তাহলে একটা স্বাভাবিক আয়াতকে অর্থের বিকৃতি এনে বিদাতীরা আপনার সামনে কিভাবে পেশ করছে বুঝতে পারছেন তো? আরেকটা দলিল দেই, সহিহুল বুখারীতে পেয়ে যাবেন, হাদিস নাম্বার 3653। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে গর্তে গুহার মধ্যে আশ্রয় নিলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা যখন গুহার ভিতর গর্তের মধ্যে আশ্রয় নিলাম, আমি
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, আল্লাহ রাসূল, এখন যদি কাফের বেঈমান মুশরিকেরা তাদের পায়ের দিকে লক্ষ্য করে, ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন, ঘটনা জানা নেই? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, আল্লাহর নবীর সাথে কে আছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো কাফের বেঈমান মুশরিকেরা তাদেরকে তালাশ করছে, খুঁজছে। ওই মুহূর্তে আবু বকর সিদ্দিক এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গুহার মধ্যে, গর্তের মধ্যে আশ্রয় নিলেন। তখন আবু বকর সিদ্দিক বলছেন, আল্লাহ রাসূল, উপরের দিকে তাকালেই তো কাফের বেঈমান মুশরিকদের পাগুলো দেখা যাচ্ছে, তো তারা যদি নিচের দিকে তাকায় তাহলেই তো আমাদের দেখে নিবে, তারা যদি তাদের পায়ের দিকে তাকায় তাহলেই তো আমাদের দেখে নিবে, তাহলে আর কি করে বাঁচতে পারবো? ওই কঠিন মুহূর্তে, কঠিন সিচুয়েশনের মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া আবু বকর বিসনাইন, হে আবু বকর, তুমি কি মনে করেছো আমরা এখানে দুইজন? শোনো, আল্লাহ সালেসুহুমা, আল্লাহ হচ্ছে এখানে তৃতীয় জন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই হাদিস পেশ করে বিদাতীরা বলছে, এই যে দেখো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ হচ্ছে এখানে তৃতীয় জন, তার মানে মুমিনের কলবের ভিতর আল্লাহ আছে। দলিল পেশ করবে। আপনি সাধারণ মানুষ, কোরআন হাদিস পড়তে পারেন না, জানেন না, হ্যাঁ ঠিকই তো, নবীজি স্বয়ং বলছেন আল্লাহ সালাসুহুমা, আল্লাহ হচ্ছে এখানে তৃতীয় জন, আপনি বিশ্বাস করবেন? কোনটা ছেড়ে কোনটা বিশ্বাস করবেন? মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বুঝাতে চেয়েছেন, ইয়া আবু বকর বিসনাইন, শোনো আবু বকর, তুমি কি মনে করেছো আমরা এখানে দুইজন? আমাদের সাথে আল্লাহর দয়া ও রহমত রয়েছে। সুবহানাল্লাহ, আমাদের সাথে আল্লাহর দয়া ও রহমত রয়েছে, যেটা কাফের বেঈমান মুশরিকদের সাথে নেই। কাফের বেঈমান মুশরিকদের সাথে কি আল্লাহর দয়া আছে? না, কাফের বেঈমান মুশরিকদের সাথে আল্লাহর দয়া নেই, কিন্তু আমাদের সাথে আল্লাহর দয়া রহমত আছে। তাহলে এইভাবে অর্থকে বিকৃত করে জাতির সামনে পেশ করছে এক শ্রেণীর আলেম ওলামা। কি দিয়ে হক বুঝবেন, কি দিয়ে বা বাতিল বুঝবেন? সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, হক বুঝা বড় জটিল, বুঝতে হবে আপনাকে আমাকে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এটা তো তাদের দলিল পেশ করলাম। আমরা যে বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের কলবের ভিতর থাকেন না, আমরা যে বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান নন, আমাদের দলিল কি? আমাদের দলিল লেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা তাহা আয়াত নাম্বার 5, যারা এখানে ওই আকীদার যদি দুই একজন মানুষ থাকেন, নোট করে নেন রেফারেন্সগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা তাহা আয়াত নাম্বার 5, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, দয়াময় রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে সমুন্নত রয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ বলে দিচ্ছেন। এটা কিন্তু আপনার আমার মন গড়া কথা নয়। আল্লাহর অবস্থান কোথায় কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন যে আল্লাহর অবস্থান কোথায়। আল্লাহ বলছেন সূরা তাহার 5 নম্বর আয়াতে, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, দয়াময় রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে সমুন্নত রয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আল্লাহ কি মুমিনের কলবের ভিতর আছে? আল্লাহ কি সর্বত্র বিরাজমান? এই আকীদা কোশ্চিন কালো একজন মুমিন, একজন মুসলিম বিশ্বাস করতে পারে না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আল্লাহ যে সপ্তম আসমানের উপর আরশে সমুন্নত আছেন, আরো কয়েকটা শুধু রেফারেন্স বলে দেই। আপনি খুলবেন সূরা আরাফ আয়াত নাম্বার 54, আপনি খুলবেন সূরা ইউনুস আয়াত নাম্বার 3, আপনি খুলবেন সূরা রদ আয়াত নাম্বার 2, আপনি খুলবেন সূরা ফুরকান আয়াত নাম্বার 59। এতগুলো আয়াত খুললে একটা আয়াত পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন এই একই কথা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 দিনে আসমান, জমিন, নবমণ্ডল, ভূমণ্ডল সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর উঠেছেন। কথা বুঝেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর উঠেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের কলবের ভিতর থাকেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান না। আচ্ছা ভাই, 1 মিনিট, আপনি আমার প্রতি রাগ করেন, তবে আমার এই কথাটা বুঝেন তো। আপনি আমার প্রতি রাগ করেন, তবে আমার এই কথাটা অন্তত বুঝেন তো। দলিল প্রমাণ তো এতক্ষণ অনেক দিলাম, পারলে এই দলিলটা ডিঙ্গি একটু দেখায়েন তো। চ্যালেঞ্জ করে বলে গেলাম, যদি ওই আকীদার একজন মানুষ থেকে থাকেন,
ওই আকীদার একজন মানুষ যদি থেকে থাকেন, আমার সাথে কথা বলতে হবে না, পারলে উত্তর দিয়েন। আর আপনারা যারা দ্বীনী ভাইয়েরা আছেন, আপনাদের সাথে যখন তর্ক করবে যে আল্লাহ মুমিনের কলবের ভিতর আছে, আপনাদের সাথে যখন তর্ক করবে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, তাদেরকে একটা প্রশ্ন করবেন, করতে পারবেন না? কি প্রশ্ন করবেন আমি বলে দিচ্ছি। তাদেরকে একটা প্রশ্ন করবেন, দেখবেন এই কাইত থেকে ওই কাইত হয়ে যাবে। কি প্রশ্ন? প্রশ্নটা মনে রাখবেন, করতে পারবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। আপনি বলবেন, আচ্ছা বলো তো, পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মুমিনকে বলো তো। আচ্ছা আপনাদেরকে যদি প্রশ্ন করি, পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মুমিনকে, একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যারা আছে, যারা আসবে, সব মানুষের মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ মুমিন যদি ধরতে চাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে কি শ্রেষ্ঠ মুমিন হতে পারে কেউ? হতে পারে কেউ? বিশ্বাস করবে সবাই, হ্যাঁ সর্বশ্রেষ্ঠ মুমিন হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জি, এবার আপনি তাদেরকে প্রশ্ন করেন, বলো তো ভাই, নবীজি মেরাজে গিয়েছিল, এটা কি বিশ্বাস করো? তখন দেখবেন বলবে, হ্যাঁ নবীজি মেরাজে গিয়েছিল, এটা বিশ্বাস করি। কেননা ওইটা যদি অবিশ্বাস করে, ও মুসলিম থাকতে পারবে না। কেননা একাধিক সহিহ হাদিস আছে, কোরআন মাজিদের আয়াত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছেন। এবার আপনি প্রশ্ন করেন, আচ্ছা নবীজি তো মেরাজে গিয়েছেন, কোথায় গিয়েছেন মেরাজে? আর নবীজির মেরাজে যাওয়ারই কেন প্রয়োজন? কেন? তুমি বলছো সর্বশ্রেষ্ঠ মুমিন হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি বলছো যে মুমিনের কলবের ভিতর নবীজি, মুমিনের কলবের ভিতর আল্লাহ থাকেন, তাহলে নবীর কলবের ভিতর আল্লাহ থাকার কথা? নবীর কলবের ভিতর আল্লাহ থাকার কথা নয়। আরে মুমিনের কলবের ভিতর যদি আল্লাহ থাকে, এটাই যদি সত্য হয়, বুঝেন আমার কথা, মুমিনের কলবের ভিতর যদি আল্লাহ থাকে, এটাই যদি সত্য হয়, তো সর্বশ্রেষ্ঠ মুমিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো তার কলবের ভিতর আল্লাহ আছেন, তো নবীজি মেরাজে গেলেন কেন? বলেন, বলেন হিম্মত থাকলে দেখি আপনার হিম্মত কতটুকু। নবীজি মেরাজে গেলেন কেন? নবীজির কলবের ভিতর আল্লাহ আছেন, মেরাজে যাওয়ার কোনো প্রশ্ন উঠে? কেন মেরাজে যাবেন? আরে কলবের ভিতর আল্লাহ আছে, সব বলে দিবেন, মেরাজে যাওয়ার প্রশ্ন উঠবে কেন? তার মানে সব ধোঁকাবাজি, সব আপনাকে অপব্যাখ্যা করে শোনাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে কোথায় গিয়েছেন? সপ্তম আসমানের উপর সিদরাতুল মুনতাহা ভেদ করে আল্লাহর সাথে কথা বলেছেন, দেখা করতে পারেননি, মানে সরাসরি সাক্ষাৎ হয়নি, কথা বলেছেন। সম্মানিত দ্বীনী মুসলিম ভাই বোন, আপনার সামনে আমি যেটা বলতে চাচ্ছিলাম, দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে সরাসরি দেখতে পেয়েছেন, আল্লাহকে দেখতে পাননি। কথা বুঝাতে পারলাম? সম্মানিত দ্বীনী মুসলিম ভাই বোন, তাহলে তাদেরকে আপনি এই প্রশ্নটা করেন যে নবীজি মেরাজে গেলেন কেন, তাহলে সব ক্লিয়ার হয়ে যাচ্ছে না বিষয়টা, যে নবীজি কি মুমিনের কলবের ভিতর কি আল্লাহ থাকেন? এটা হতে পারে? তাহলে তো নবীর কলবের ভিতরই আল্লাহ থাকতো। সম্মানিত দ্বীনী মুসলিম ভাই বোন, আরেকটা কথা বলি, বলেন তো ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের কাজ কি বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ওহী নিয়ে আসতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট, আর ওই বার্তাগুলো জাতির সামনে বলে দিতেন। আপনার যদি হিম্মত থাকে, আমার প্রশ্নের উত্তর দিয়েন তো, আপনার যদি হিম্মত থাকে, আমি প্রশ্ন করলাম আপনার সামনে, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের কাজ কি? ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে ওহী নিয়ে আসতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বলতেন, আর ওই বার্তা, ওই বাণীগুলোই গোটা বিশ্ববাসীর নিকট পেশ করে দিতেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে নবীর কলবের ভিতর যদি আল্লাহ থাকতো, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের কোনো প্রয়োজন ছিল? পারলে জবাব দেন, বলে গেলাম তো আপনাকে আমি। সম্মানিত দ্বীনী মুসলিম ভাই বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের কলবের ভিতর থাকেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আসমানের উপর আরশে সমুন্নত রয়েছেন। আরে ভাই কি বলবো, দুঃখের কথা, এদেশের এক শ্রেণীর মানুষ তো বিশ্বাস করতে চায় না, আলেম ওলামাও বিশ্বাস করে না। আপনার সামনে আলোচনা করছি, দুই একজন রাগ করতে পারেন, হ্যাঁ মুমিনের কলবের ভিতর আল্লাহ থাকে, এটাই চূড়ান্ত, আপনি হুজুর যতই দলিল দেন। আরে ভাই এদেশের হিন্দু যারা আছে, তারাও দেখবেন সময়ে সময়ে বলে
আরে আমাদের প্রতি জুলুম করছো, অবিচার করছো, উপরে কিন্তু একজন আছে, বলে না এইভাবে? তাদের আকীদা দেখেন, উপরে আল্লাহ আছেন, কলবের ভিতর নয়। জুলুমের শিকার হয়ে এদেশের হিন্দুও সময়ে সময়ে বলে ওঠে যে উপরে কিন্তু একজন আছে, আমার প্রতি জুলুম করছো। তার মানে আপনাকে আমি কত নিচে নামাবো জানেন আপনি? ফেরাউনেরও বিশ্বাস ছিল আল্লাহ উপরে, আল্লাহ কলবে নয়। ফেরাউনেরও বিশ্বাস ছিল, ওই যে ঘটনা জানা নেই, ফেরাউন কত উঁচু ভবন নির্মাণ করে আকাশের দিকে তীর নিক্ষেপ করেছিলেন আল্লাহকে হত্যা করার জন্য। তো আকাশের দিকে তীর নিক্ষেপ করছেন কেন বলেন তো? তার মানে ফেরাউনেরও বিশ্বাস আল্লাহ কোথায়? আল্লাহ উপরে। ফেরাউনেরও বিশ্বাস কোথায়? আল্লাহ উপরে। ফেরাউনের বিশ্বাস এটা নয় যে মুমিনের কলবে আল্লাহ। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? কিয়ামতের বড় বড় 10টা আলামত আছে, তার মধ্যে একটা আলামত হচ্ছে ইয়াজুজ মাজুজ সম্প্রদায় বের হবে। কিয়ামতের বড় বড় 10টা আলামত আছে, তার মধ্যে একটা আলামত হচ্ছে ইয়াজুজ মাজুজ সম্প্রদায় বের হবে। তাদের মধ্য থেকে সবচেয়ে বেশি মানুষ জাহান্নামে যাবে, যেটা হাদিসে এসেছে ৯৯৯৯ জন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, ওই সম্প্রদায়, অত নিকৃষ্ট সম্প্রদায়, সবাইকে হত্যা করবে তাদের ধারণায়। হত্যা করার পর তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে আল্লাহকে হত্যা করার জন্য। কথা বুঝেন? তারা বলবে দুনিয়াতে যারা ছিল তাদের হত্যা করেছি, এবার আসমানে যিনি আছেন আল্লাহ, তাকে হত্যা করব। এই কথা বলে আকাশের দিকে তীর নিক্ষেপ করবেন, আল্লাহ তাদের সামনে মজা করবেন, রক্ত মেখে তীরটাকে উল্টা প্রেরণ করবেন। ওই রক্ত মাখা তীর পেয়ে বলবে দুনিয়াতে যারা ছিল তাদের হত্যা করেছি, আসমানে যিনি আছেন তাকেও হত্যা করে ফেলেছি। তো দেখেন, ইয়াজুজ মাজুজ সম্প্রদায়ের বিশ্বাস কি? আল্লাহ উপরে, আল্লাহ উপরে, আল্লাহ কলবে নয়। তো আপনি কেন বিশ্বাস করেন? আপনি তো আমার দ্বীনি ভাই, আপনি মুসলিম, আপনার আকীদা তো নোংরা হবে কেন? আপনার বিশ্বাসে তো নোংরা হবে কেন? আল্লাহ সব জায়গাতে আছে, ভালো জায়গাতেও আছে, খারাপ জায়গাতেও আছে। কেমন লাগে না? কেমন লাগে না? সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমরা মুনাজাত করি, মুনাজাত করার সময় দেখেন তো, মুনাজাত করার সময় উপরের দিকে হাত তুলে বিজ্ঞার নেই আল্লাহকে বলি, আল্লাহ তোমার কাছে আমি এই চাচ্ছি, তুমি দান করো। এইভাবে হাত তুলে আল্লাহর কাছে ভিক্ষা চাই, আল্লাহকে উদ্দেশ্য করি উপরে। তো আপনার যদি বিশ্বাস থাকে আল্লাহ সব জায়গাতে আছে, আপনার তো দোয়া করা উচিত এইভাবে যে আল্লাহ তুমি দাও, আল্লাহ দাও। তা আপনি তো এইভাবে দোয়া করেন না। দোয়া করার ক্ষেত্রে ঠিকই করেন। প্রিয় ভাইয়েরা আমার, ভুল বুঝবেন না। আপনার আকীদায় তো নোংরা কেন? এজন্য আপনাকে আমি বলি, সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আসমানের উপর আরশে সমুন্নত আছেন, এটাই আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা বলি, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি দয়া করে আমরা প্রত্যেকটা মানুষ যেন সঠিক আকীদা, সঠিক বিশ্বাস লালন পালন করতে পারি। আল্লাহ তুমি আমাদের সবাইকে সেই তৌফিক দান করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা আপনার সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় নিয়ে দুই একটা কথা বলার চেষ্টা করেছি। জানি না আপনাদেরকে কতটুকু বোঝাতে পেরেছি। যেহেতু আকীদা, বিশ্বাস সহজে আপনি বিশ্বাস করে ফেলবেন এটা আমি মনে করি না। তবে যে কথাগুলো বললাম দলিল প্রমাণ দিয়ে, যদি আপনার হিতাহিত জ্ঞান বুদ্ধি তাকে একটু চিন্তা ভাবনা